পারেন নেইমার। বার্সেলোনার যোগ দেওয়ার পর এই প্রথম লাল কার্ড খেয়েছেন নেইমার, সেটিও এমন এক সময় বার্সেলোনা যখন তাদের মৌসুমের সবচেয়ে টান টান সময়ে ঢুকেছেন। নেইমারকে হারিয়ে ফেলার ধাক্কা কাল রাতেই ভালোভাবে টের পেয়েছেন বার্সেলোনা। মালাগার কাছে 2-0 গোলে হেরে শিরোপা স্বপ্ন অনেকটা ফিকে করে দিয়েছেন। এই মুহূর্তে বার্সার সমর্থকদের বড় প্রশ্ন, এল ক্লাসিকোতে নেইমার থাকবে তো? 15 এপ্রিল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ বার্সার, এরপর এল ক্লাসিকোতে 23 এপ্রিল বার্নাব্যুতে গিয়ে খেলতে হবে রিয়াল মাদ্রিদের সঙ্গে। নেইমার আপাতত সোসিয়েদাদের ম্যাচটির জন্য নিষিদ্ধ, তবে তার শাস্তির মাত্রা আরো বাড়তে পারে। কাল নেইমার 27 মিনিটে প্রথম হলুদ কার্ড খেয়েছেন। 65 মিনিটে যখন লাল কার্ড দেখালেন নেইমারের প্রশ্ন উঠেছিল, এটা কি সরাসরি লাল কার্ড নাকি দ্বিতীয় হলুদ কার্ডের ফলযোগ? সরাসরি লাল কার্ড দেখানোর শাস্তি হলো 2 ম্যাচের জন্য নিষিদ্ধ। কাল রেফারি গিল ম্যানেজার অবশ্যই নিশ্চিত করেছেন সরাসরি লাল কার্ড নেইমার দেখেননি। দেখানোর পর নেইমার যে বিদ্রুপের ভঙ্গি করেছেন, এতেই তার শাস্তির মাত্রা আরো বেড়েছে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক এসএস দিয়ে এই খবর। ড্রেসিং রুমে যাওয়ার পথে নেইমার চতুর্থ রেফারিকে উদ্দেশ্য করে হাততালিও দেন। এএস লিখেছেন, নেইমার চতুর্থ রেফারির দিকে তাকিয়ে যে বিদ্রুপের ভঙ্গি করেছেন তা শৃঙ্খলা ভঙ্গির 117 নম্বর ধারায় অপরাধ। ম্যাচ কর্মকর্তাদের প্রতি অবজ্ঞা বা ঘৃণা প্রকাশ করা যাবে না। এর ফলে নেইমার আরো এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন। এই 2 ম্যাচ নিষিদ্ধ হলেই তার নেইমার এল ক্লাসিকোতে খেলতে পারবেন না। এমনিতেই গত ম্যাচের রেফারিং নিয়ে বার্সেলোনার ক্ষুব্ধ। নিষেধাজ্ঞার শাস্তি এড়াতে ম্যাচ শেষে লুইস এনরিকে যথেষ্ট হিসাব করে কথা বলেছেন, কারণ তিনিও ক্ষোভ প্রকাশ করলে ডাক আউটে নিষিদ্ধ হয়ে যেতে পারেন। সেই বার্সার জন্য হয়তো বিস্ফোরা সেটি